থাম বল্টু থাম, সারাদিন কি শুধু নাচানাচি করবি? এদিকে যে ক্ষুধা লেগেছে, সে হুঁশ কি আছে তোর? ঠিক বলেছিস বন্ধু, চল চল বাইকটা নিয়ে বেরিয়ে পড়ি। যে করেই হোক দুজনকে একটা শিকার খুঁজে পেতেই হবে। বাইক নিয়ে গেলে তাড়াতাড়ি শিকার খুঁজে পাবো, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ বন্ধু, চল চল তাড়াতাড়ি চল। এই বলে নাট আর বল্টু শিয়াল বাইক নিয়ে বেরিয়ে পড়লো জঙ্গলে শিকার খুঁজতে। শোন বল্টু, বাইকটা আস্তে চালাস, তোর আবার বাইকে উঠলে তো হুঁশ থাকে না। তুই বাইক চালাস নাকি প্লেন চালাস কিছুই বুঝতে পারি না। ধুর, তোর মতো ভীতুর সাথে যে কেন বন্ধুত্ব করতে গিয়েছিলাম। মোটর বাইক চালানোর আসল মজা তো জোরে চালানোর মধ্যেই। বাইক যত জোরে চালাতে পারবো ততই তো মজা পাবো। আস্তে চালানোর মজা কি কোনো মজা আছে বল? এখন আর কোনো কথা না বলে শক্ত করে ধরতো আমায়। এই বলে বল্টু শিয়াল মোটর বাইকটি এত জোরে চালাচ্ছিল যে চলতে চলতে মোটর বাইকটি একদম আকাশে উঠছিল। বল্টু, এটা কি করলি? মোটর সাইকেলটা তো এখন চলতে চলতে উড়োজাহাজের মতো চলছে, যদি এখন পড়ে যাই তখন কি হবে বল? আরে চুপ কর তো নাট, বেশি কথা বলিস না। তোকে বললাম না আমাকে শক্ত করে ধরতে। আমার মতো একটা পাকা চালক তোকে কে মোটরসাইকেল থেকে ফেলে দিতে পারে? তুই এক কাজ কর, এখান থেকে আশেপাশে নজর রাখ, দেখ কোথায় শিকার পাওয়া যায়। যেখানে শিকারের দেখা পাবি শুধু আমায় বলবি, আমি মোটর বাইকটা সেখানে নামিয়ে দিব, বুঝলি? দেখ তো নাট ভালো করে, ওই দূরে জঙ্গলের মাঝে এক মুরগির খামার দেখা যাচ্ছে না? হ্যাঁ বল্টু, তাই তো মনে হচ্ছে, ওটা একটা মুরগির খামারই। তাড়াতাড়ি বাইকটা নামিয়ে দে, ওখানেই আমাদের নামতে হবে। মজা করে দুজনে মুরগি খেতে পারবো। এরপর বল্টু ধপাস করে বাইকটি নিচে নামিয়ে দিল। বাইকটি নিচে নামতেই নাট আর বল্টু দুজনে ছিটকে পড়ে গেল। ওরে বাবারে, গেল রে গেল, কোমরটা একবারে ভেঙে গেল। তোর বাইকে আমি আর কোনোদিন উঠবো না বল্টু, তোকে কতবার বলেছি এভাবে বাইক চালাস না চালাস না, কিন্তু কে শোনে কার কথা। ও মা গো! চুপ কর হারামজাদা, একটু পড়ে গেছে তাতেই কান্নাকাটি শুরু করে দিয়েছে। ওই দেখ কি নাদুস নুদুস মুরগি, চল চল দুজনে গিয়ে ধরে পেট পুড়ে খাই। এরপর নাট আর বল্টু দুজনে চুরি করে মুরগি খেতে লাগলো। বল্টু, মুরগিগুলো খেতে তো খুব সুস্বাদু, মুরগির পুরো শরীরটা তেলে তেলে ভরা, খেয়ে খুব মজা পাচ্ছি। আরে এটা যে কার মুরগির খামার, ধরতে পারলে 12টা বাজিয়ে দেবে। চুপ কর হারামজাদা, এখানেও তোর ভয়? মুরগি খাচ্ছিস, খা। এত কিছু জেনে তোর লাভ নেই, তাড়াতাড়ি খেয়ে এখান থেকে কেটে পড়। যে কোনো সময় মুরগির মালিক আবার চলে আসতে পারে। নাট আর বল্টু যখন মুরগি চুরি করে খাচ্ছিল, ঠিক তখনই সেখানে খামারের মালিক গর্জিলা চলে আসে। ওরে পাজি শিয়ালের দল, তোদের এত বড় সাহস, আমার খামারের মুরগি চুরি করে খাস? আজ তোদের একদিন কি আমার একদিন। বল্টু, এখানে আর এক মুহূর্ত দেরি করা যাবে না, চল তাড়াতাড়ি পালাই। এরপর নাট আর বল্টু বাইক স্টার্ট দিয়ে সেখান থেকে পালাতে শুরু করলো। ওরে পাজি শিয়ালের দল, তোরা বাইক নিয়ে এসেছিস আমার খাবারে মুরগি চুরি করতে? তোদের পিছনে দৌড়ে এখন আমার কোনো লাভ নেই, তোদের বুদ্ধি দিয়ে ধরতে হবে। বল্টু, তুই আবারও আমাকে ফেলে দিলি। সামনে তাকিয়ে বাইক চালাতে পারিস না? ওরে বাবা! ও মা গো! চুপ কর হারামজাদা, পেছনে তাকিয়ে বাইক চালাতে হবে না। ওই গর্জিলা আমাদের পিছে পিছে আসছে কিনা সেটা কে দেখবে? আমি কি জানতাম সামনে এত বড় একটা গাছ আছে? তবে মনে হচ্ছে ওই গর্জিলাটা আর আমাদের পিছু করছে না। নাট রে, মুরগিগুলো যা ছিল না, খেয়ে খুব মজা পেয়েছিলাম, কিন্তু মাঝখান থেকে ওই গর্জিলা এসে তো সমস্ত কিছু ভেস্তে দিয়েছে। চল চল আবার যাবো ওই গর্জিলার মুরগি চুরি করতে। ঠিকই বলেছিস বল্টু, ওই গর্জিলার মুরগিগুলো খেয়ে খুব মজা পেয়েছি, আবারও যেতে হবে ওই গর্জিলার মুরগি চুরি করতে। নাট আর বল্টু যখন এসব কথা বলছিল, ঠিক তখনই পেছন থেকে চলে এলো গর্জিলা। ওরে পাজি শিয়ালের দল, একবার তো প্ল্যান করে আমার মুরগি চুরি করে খেয়ে এসেছিস, আবার প্ল্যান করছিস আমার মুরগি চুরি করে খাওয়ার? দাঁড়া, তোদের মুরগি চুরি করে খাওয়া বের করছি।
এরপর গর্জিলা পেছন থেকে এসে নাট আর বল্টুর গলা চেপে ধরলো। ওরে বাবা গো, ওরে মা গো, ছেড়ে দাও, ছেড়ে দাও। বল্টু, বল্টু, তোকে আগেই বলেছিলাম ওই গরজিলার মুরগি চুরি করে খাওয়ার দরকার নেই, কিন্তু তুই আমার কথা শুনলি না। দেখ এখন আমাদের কি অবস্থা হলো। চুপ কর হারামজাদা, একটু আগেই তো বললি আবার যাবে মুরগি চুরি করতে, আর এখন আমার উপর দোষ চাপাচ্ছিস তাই না? মুরগির নাম শুনেই তো তোর জিভে জল চলে আসে, আর এখন বলছিস মুরগি চুরি করতে তুই যাবি না, আমি তোকে জোর করে নিয়ে গেছি। হারামজাদা নিমক হারাম কোথাকার, তোর মতো একজনকে বন্ধু বানানো আমার ঠিক হয়নি। দুষ্টু পাজি শিয়ালের দল, তোরা আমার মুরগি চুরি করে খেয়েছিস, এখন আবার মুরগি খাওয়ার প্ল্যান করছিস। আজ তোদের দুজনকে ধরে নিয়ে গিয়ে আমার খামারের পাশের গাছে বেঁধে পেটাবো। ওরে বাবারে, ছেড়ে দাও, ছেড়ে দাও, আর কোনোদিন চুরি করবো না। ওরে বাবারে, ছেড়ে দাও। ওরে বাবারে, ছেড়ে দাও, ছেড়ে দাও, আর কোনোদিন চুরি করব না, ছেড়ে দাও, ওরে বাবারে। তোদের কোনো ক্ষমা নেই, আজ এতটুকুই মারলাম, সকাল হলে আবার পেটানো শুরু করব। এই বলে গর্জিলা গুহার ভেতরে চলে গেল। মাছগুলো লাফালাফি কেন করছে না? প্রতিদিন খাবার দেওয়ার সময় মাছগুলো কেমন লাফালাফি করতো, কিন্তু আজকে কেন মাছগুলো লাফালাফি করছে না? হ্যালো, বলছি কি, কে বলছেন? ওগো, আমি বলছি গো, আমি। তাড়াতাড়ি করে তুমি একটু বাড়িতে এসো। আমাদের পুকুরের মাছগুলো যে একদম লাফালাফি করছে না, সেটা কি তুমি জানো? মাছগুলো মনে হচ্ছে অসুস্থ হয়েছে গো, তুমি বরং তাড়াতাড়ি করে চলে এসো। সে কি, তুমি আবার কি বলছো গো বউ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি কামিং কামিং। আরে আরে ডাক্তার বাবু, বলছি কি, আমার বউয়ের চেক আপ না করে কোথায় যাচ্ছেন? দাঁড়ান, দাঁড়ান বলছি, দাঁড়ান। বল্টু, মাছগুলো ধর তো, চেক আপ করতে হবে। ওগো, তুমি কি বুঝলে গো? আরে আরে, মাছের হাড়, লাংস, ফুসফুস সবই তো ঠিক আছে, কিন্তু টেম্পারেচারটা একটু বেশি। আসলে ওদের গরম লেগেছে, তাই লাফালাফি করা একদম বন্ধ করে দিয়েছে। একটুখানি ঠান্ডা হাওয়া দিলে ওরা একদম ঠিক হয়ে যাবে বউ। জুতা পালিশ করবেন, জুতা পালিশ। আসুন আসুন, জুতা পালিশ করে নিয়ে যান। এক পালিশে করবেন সারা জীবন পার। আসুন আসুন, আসুন আসুন, এই জুতা পালিশ। ওরে হারামজাদা বেটা, আজকে তবে আমি তোকে পেয়েছি। সেদিন তুই আমাকে এমন জুতা সেলাই করে দিয়েছিস যে পা ঢোকাতে জুতা গেল ছিঁড়ে। এবার তো আমি তোকে দেখাচ্ছি মজা। দাঁড়া দাঁড়া হারামজাদা, দেখাচ্ছি। ওরে মাইরি, পালারে মিচকে পালা। হারামজাদা কোথাকার, যে কাজ তুই পারিস না সেই কাজ তুই কেন করতে এসেছিস? হ্যাঁ, ঢপ মেরে টাকা নেওয়া তোর আমি বের করছি। হারামজাদা কোথাকার, পালাচ্ছিস? তবে তুই পালা, তবে হ্যাঁ, এই গ্রামে আমি যদি তোকে আরেকবার দেখেছি না, তবে তোকে জুতার মতো করে ছিঁড়ে সেলাই করে বের করবো। উফ বাবা, মারকে শরীরটা আমার কেমন জ্বলছে। উফ। এগিয়ে কি গো, তুমি আবার এত সকাল সকাল বাড়িতে কেন এলে? আর এগিয়ে কি, তোমার শরীরে এসব কিসের এত দাগ, বলো তো দেখি। বউ গো বউ, আমি যে কেলানি খেয়েছি গো। কি মেরেছে? বেশ হয়েছে, কোনো কাজই তো তুই একদম ঠিক মতো করতে পারিস না। হারামজাদা শ্বশুরের বেটা, এবার দেখ বাকি কাজটুকু আমি করে দিচ্ছি। এই হারামজাদা, এই যা, বের হ, বের হ বলছি। কাজ করে তবেই বাজার নিয়ে আসবি। বের হ, বের হ বলছি। বলছি কি বউ, এই ওষুধগুলো মাছেদের দিও, মাছেরা এইসব ওষুধ খাবে আর তাড়াতাড়ি বড় হবে। আহা হা।
আচ্ছা আচ্ছা ঠিক আছে গো। আর শোনো, মাছগুলো বড় হলে আমার বাবার বাড়িতে পাঠাতে ভুলো না কিন্তু, বুঝতে পেরেছো তো? আহা, এবার তো আমি নতুন কোনো ব্যবসায় শুরু করব। ওরে বাবা, হাতের কি ব্যথা! সে যাই হোক, আমি তো এবার নতুন ব্যবসা শুরু করবই। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আহ, আমি কি আসবো? ইয়েস ইয়েস, কামিং কামিং। কি সমস্যা বলুন। এই দেখুন দেখুন ডাক্তারবাবু, বউ আমায় কেলিয়ে একদম চাপকা বানিয়ে দিয়েছে। দয়া করে আপনি আমাকে একটু ব্যথার ওষুধ দিন না। উ কি ব্যথা! এই নিন নিন, আপনি বরং এই পাগলা মলমটা নিন। এগুলোই লাগাবেন দিনে 8 বার, রাতে 8 বার, সকালে 16 বার, তবেই ঠিক হয়ে যাবে। ইয়ে মানে ডাক্তারবাবু, বলছি কি, মাছ ধরার মতো কি কোনো ঔষধ আছে? ইয়ে মানে এসব আবার কি? এই নাম নাম বলছি, আমার টেবিল থেকে নাম বলছি, বেয়াদব পেশেন্ট কোথাকার। আরে আরে ডাক্তারবাবু, আপনি এত রাগ কেন করছেন? আসলে আমার শ্বশুরের পুকুরের মাছগুলো খুবই ভিআইপি। এত চেষ্টা করি তবু আমি মাছগুলো ধরতেই পারি না। সবশেষে আমি ভাবলাম আপনি তো ডাক্তার, আপনি যদি কোনো ওষুধ দেন তবে আমি খুব ভালো করেই মাছগুলো ধরতে পারবো। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই যে এই ওষুধটা জালে মাখিয়ে আপনি বরং পুকুরে ফেলবেন, তারপরেই দেখবেন শ শ করে পুকুরের সব মাছ এতে ধরা পড়বে। হা হা হা। ধন্যবাদ ডাক্তারবাবু। ওগো ওগো, তুমি আবার এসব কি করছো? পাগল টাগল হলে নাকি? গায়ে কত রে, এরকম ভাবে মলম কেন মাখছো তুমি? হা হা হা। আসলে বউ, আজকে তো আমি এক ঢিলে 2 পাখি মারবো। এতে করে আমার শরীরের জ্বালাও কমবে আর তোমার পেটের ক্ষুধাও মিটবে গো। ধুর বাবা, এই হারামজাদার কথার কোনো আগামাথি আমি বুঝি না। হারামজাদা কোথাকার, তুই তোর যা ইচ্ছে তাই কর। বাজার আনলে খাবি, আর না আনলে পেট শুকিয়ে বসে থাকবি। ওগো গো, কুকুর ডাকছে, তার মানে চোর এসেছে। চলো চলো, তাড়াতাড়ি করে চলো। আরে আরে ধুর ধুর বউ, আমরা তো শুধু শুধুই চিন্তা করছি। চোর কেন? চোরের বাপেরও ক্ষমতা নেই আমার পুকুরের মাছ ধরার। লালু, ভালো করে পাহারা দিবি কেমন? চোর আসলে আমাদের ডাকাডাকি শুরু করে দিবি, কোনোভাবেই যেন আমাদের পুকুরের মাছগুলো চুরি না হয়, বুঝলি? ওরে বাবারে, এ তো দেখছি অনেক মাছ। হ্যাঁ গো, এত এত মাছ, পুরো এক বালতি। বুঝতে পেরেছি, তুমি এই মাছগুলো চুরি করেছো, তাই না গো? হ্যাঁ গো সোনা, এবার তুমি যাও, পুকুরের অর্ধেক মাছগুলো গিয়ে রান্না করো, আর বাকি মাছগুলো আমি কালকে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করবো। হা হা হা। ওগো, আমি বলি কি, তুমি একটু শোনো, এভাবে কাঁচা মাছ বাজারে বিক্রি করো না, তবে যে ধরা পড়ে যাবে। তার থেকে বরং আমরা একটা মাছের হোটেল খুলি, যেখানে কিনা ভাজা মাছগুলো বিক্রি হবে। ওরে বাবা, আরে বাহ বৌবা, একদম ফাটাফাটি। তোমার মাথায় তো দেখছি হেভি বুদ্ধি, এই না হলে আমার বউ। হা হা হা। তবে আমরা তাই করব গো, মিচকের মাছের হোটেল। আরে আরে বাহ বাহ, মিচকে দাদা, তোমার বউয়ের হাতে যে জাদু আছে গো। কত সুন্দর ভাজা মাছ! এরকম ভাজা মাছ কার না খেতে ভালো লাগে বলো তো? মোচমোচে ভাজা মাছ, তার উপর আবার কত সুস্বাদু, তাও আবার কম দামে। চুরি করা জিনিসের স্বাদটা একটু বেশি হয়। বলছি কি, খান খান, আর দুটো বেশি করে দিলাম, খান। সবকিছু তো আমি দেখে নিয়েছি, আমি তো এবার বলে দেব তুমি কিনা পরের পুকুরের মাছ চুরি করেছো। আরে মাইরি, এবার তো কেলো করেছে। ওগো, তুমি দেখেছো, আজ যে সত্যি সত্যি চোর এসেছিল। শোনো শোনো, তাড়াতাড়ি মাছগুলো তুলে ফেলতে হবে। হ্যাঁ হ্যাঁ বউ, আমি সবকিছুর ব্যবস্থা করে রাখছি।
ওগো, তুমি কি জানো সোশ্যাল মিডিয়ায় মিচকে নামে একজনের হোটেল ভাইরাল হয়েছে, তাও আবার মাছ ভাজার হোটেল। চলো না গো, গিয়ে একটু খেয়ে আসি, খুব নাকি স্বাদ। চলো না। আরে এটা তো আমিও শুনেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো চলো তবে যাই। আরে আরে পা, খুব স্বাদ। ও ভাই, বলছি কি, আমাকে আর দুটো মাছ দিন তো। ওরে বাবারে, মাছের স্বাদ তো একদম পুরো আমার পুকুরের মাছের মতো। এই রে, কেলো করেছে। এই বাচ্চা ডাক্তার সবকিছু আবার বুঝে যাবে না তো? আরে আরে ডাক্তার বাবু, সবসময় আপনি এত চিকিৎসা নিয়ে কেন পড়ে থাকেন বলুন তো? খেতে এসেছেন, ভালো মতো খেয়ে যান। এমন মাছ আপনি আর কোথাও পাবেন না। ওরে শালার বেটা চোর, তুই কি না আমার পুকুরের মাছ চুরি করে নিয়ে এসে ব্যবসা করছিস? আমার পুকুরের মাছ চুরি, আজ তো তোকে আমি দেখাবো। এই যে ভাই, বলছি আপনারা কি হোম ডেলিভারি দেন না? হ্যাঁ হ্যাঁ দেই তো, কিন্তু খরচাটা একটু বেশি। হা হা হা। খরচা যতই হোক, প্রতিদিন আপনি আমার বাসায় দুটো মাছ ভাজা পার্সেল করবেন, কেমন? ওকে ওকে ম্যাডাম, তাই হবে। হা হা হা। হ্যাঁ গো বউ, চুরি করা মাছ দিয়ে তো আমাদের ব্যবসা বেশ ভালোই চলছে গো। হ্যাঁ গো, আমাদের তো মনে হচ্ছে বড়লোক হতে আর বেশি দেরি নেই। আরে আরে আসুন আসুন, বসুন বসুন। কেমন মাছ ভাজা দেবো বলুন, ছোট না বড়? বলছি কি, এখানে পোড়া মাছের ভাজা পাওয়া যাবে না? পোড়া মাছের ভাজা খেতে আমার খুব ইচ্ছে করছে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয় নিশ্চয় হবে, বসুন বসুন, আমি এক্ষুনি দিচ্ছি। এই শালার বেটা কুকুরটাকে তাড়াতেই হবে, এর জন্য মাছ ধরা মুশকিল হয়ে যায়। এ ছি ছি, এগুলো কি? আর মাছ কোথায়? এই যে মাছ আমাদের কাছে। আয় আয়, চুরি করবি আয়, বজ্জাত শিয়াল কোথাকার, নিয়ে যা মাছ। বারে বারে শিয়াল তুমি খেয়ে যাবে মাছ? কি ভেবেছো কি বাঘ পাবে না স্বাদ? এবার দুষ্টু শিয়াল, বাজাবো তোমার ফাট। ওরে মাইরি, কেলো করেছে রে। সামনে ইঞ্জেকশন আর পেছনে বাঁশ। পালা মিচকে পালা, সময় থাকতে এক্ষুনি পালা। ওরে বাবারে, ওরে মারে, আমার পেছন যে গেল, গেল রে। কি আমার পেছনে যে গেল, আ ও, গেল গেল। আমার পেছনে কিনা ইঞ্জেকশন গেল, আর আমি এদিকে মাছ নিয়ে ফুরুত। হা হা হা। লা 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 লা।